বলো। আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি চোদ্দ পুরুষ তুলবো। তোমার বড় হিম্মত দিয়েছে প্রদীপকে বলো। আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আরে চোদ্দ পুরুষ তুলবো রে। তৃণমূলী টাকা দিচ্ছি রে, ভিখারি পার্টি নয়, টাকা দিচ্ছি। চল না তো, হ্যাঁ বলো। আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি চোদ্দ পুরুষ তুলবো। তোমার বড় হিম্মত দিয়েছে প্রদীপকে বলো। আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আরে চোদ্দ পুরুষ তুলবো রে। তৃণমূলী টাকা দিচ্ছি রে, ভিখারি পার্টি নয়, টাকা দিচ্ছি। চল না তো, হ্যাঁ তোমার বড় হিম্মত দিয়েছে বেশি নাকামি করবে না। প্রদীপকে বলো। টাকা দিচ্ছে ভিখারি পার্টি নয়, টাকা দিচ্ছি। দেখুন, আপনার সাংসদ তহবিলের টাকা আপনি সেখানে অবভিয়াসলি সেটা আপনি উদ্বোধন করবে, সেটা আপনার একটা দায়িত্ব পড়ে। এটা কি তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে এইভাবে করলো? এবং আমরা দেখলাম যে মহিলারা রীতিমতো দল বেঁধে আপনাকে তেড়ে এলেন, কি বলবেন পুরো ঘটনা নিয়ে? না, ওইখানে যিনি কাউন্সিলর প্রদীপ সরকার, যিনি এখন চেয়ারম্যান, আমি এমএলএ ছিলাম যখন, তিনি লিখিত মিডিয়ামকে জানিয়েছেন এমএলএ কোনো টাকা আমাদের মিউনিসিপালিটিতে লাগবে না। আজ তার ওয়ার্ডে এতটা কাদা জলা জায়গা করে বহু লোক বাড়ি বানিয়েছেন, রাস্তা নিয়ে যেতে পারেন না, বৃষ্টি না হাঁটু জল যাবে, আমাকে অনেকবার বলেছেন। আমি কয়েক বছর আগে টাকা দিয়েছিলাম, উঁচু করে প্রায় 3 ফুট উঁচু, ওখানে মাটি ঠেলে ফুটপাথ তৈরি হয়েছে আর কংক্রিটের, সেটা উদ্বোধন করতে দিই। তাহলে সকালে একটা গেছি অন্য ওয়ার্ডে, যেখানে করেছি 34 নম্বরে, সেখানে 3 জন মহিলা এসে বলছে দিলীপ দা কেন এখানে এসছে, কোনোদিন তো আসেনি। আমি সুরটা খারাপ লাগতে জিজ্ঞেস করলাম যে আমি টাকা দিয়ে রাস্তা বানিয়ে তারপরে এসেছি, আর নিজের টাকায়, কারো বাপের টাকায় বানাই। তখন কেন বাপ তুললেন বলে চিৎকার হলো। তোমাদের বাপের কি যায়, কার বাপ তুললাম, টাকা আমার, আমি উদ্বোধন করবো। ডাকে নেওয়া নেই, তোমাদের কাউন্সিলরকে ফোন করো, দেখেছি কিনা, আসার হিম্মত নেই তোমাদের, আমরা চোরের মতো কাজ করি না। এই বলতেই আগুন লেগে গেল। 1 ঘন্টা ধরে আমার লোকেরা ওরা লোকজন ডাকছে, পরে চলে আসছি, আমি গাড়ির সামনে এসে শুয়ে পড়ছে, অনেক উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো, দিলীপ ঘোষ কোনো দিকে তাকায় না, ওটা তখন উঠেছে সব দিয়ে ধরেছে, মানে খবরদার সঙ্গে নেবে না আমার সঙ্গে, কাজ করতে পারবে যদি দম থাকে। আমি রাস্তা করেছি, তোমার কাউন্সিলরকে বলে ওখানে ড্রেন বানিয়ে দিই, রাস্তা করলে খুব কষ্ট পাই, আমি তো প্রথমবার দেখলাম, চিৎকার করছো। আর একটা বিষয় একটু জানতে চাইবো দিলীপ দা, যেহেতু আপনি আজকে একের পর এক যে কাজগুলো করেছেন সেগুলোকে উদ্বোধন করছেন, সেটা কি আটকানোর জন্য এটা পরিকল্পিত ভাবে এটা করা হলো, বা এর পেছনে আমার ফান্ড আটকেছে, ডিএম অফিস থেকে আটকায়, সার্ভে বিডিওর আটকায়, বা টাউন কর্পোরেশন মিউনিসিপালিটি, এখানে খড়গপুর মেদিনীপুর ডেভেলপমেন্ট অথরিটি আছে, তারা আটকায়, করতে দেয়, তাও 2, 3, 4, 5 বছর ধরে আমার এমএলএ কাজও কিছু জানলে পর্যন্ত হয়েছে, আটকে রেখেছিল। টাকা তো সরকারি, এমপির টাকা সব দিয়ে এসেছি 2 বছর 3 বছর আগে, সেগুলো আটকে রেখেছে, করতে দেয়নি বলে পরের টাকা আসতে দেরি হয়েছে। শেষে 10 কোটি টাকা একসঙ্গে আমি সমস্ত দিয়ে এসেছি, সেগুলো করছে না।
তো এত করার পরে কিছু কিছু কাজ তো হয়েই যায়, লোকেরা চাপে বিডিও অফিস ঘেরাও করছি, আমরা রাস্তা ঘেরাও করি, কেন করবে না টাকা দেওয়ার পরে, যেগুলো হয়েছে সেগুলো আমি উদ্বোধন করছি। লোকেরা বলছে আপনি টাকা দিচ্ছেন আসুন, ওরা তো করতে পারে উদ্বোধন, কে না বলেছে, ডাকলেও আসে না, বাধা দেয়, তখন কষ্ট হবেই, এত করে আটকাতে পারেনি, ভয় পায় আমাকে ওরা। আপনাকে অনেক ধন্যবাদ দিলীপদা। এতদিন কোথায় ছিল দাদা? আমাদের একদম ছিল না। আমাদের এখানে যখন মাদারীপুর থেকে ছিল না, এখানে বাসিন্দারা জানে না, মাটি ফেলে আমাদের রাস্তা করালো, আমাকে বাবুরা বলছে আমাদেরকে বাইরে বলছে ওনাকে বাইরে কেউ এখানে যদি বাবুরা রাস্তা করে সরকার বাবুরা করবে, সরকার আমাদের সবার দিদি করে আমরা জানি পানি মেহেরা জলছে গলা টিপে দেবে পুরো একটা গলা টিপে বলো আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একদম বাপরে বলতে পারেন 14 পুরুষ তুলবো, তোমার বড় হিম্মত কে দিয়েছে? বেশি নাকামি করবে না। প্রদীপকে বলো প্রদীপকে বলবো কেন? আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, রাম জনতা বাপ তুলে বলবে না আরে 14 পুরুষ তুলবো রে। আমাদের বাবা ঠিক আছে। দেখি তৃণমূলী গলা টিপে দেবো, তোর বাপকে বলবে তাহলে টাকা দিচ্ছি রে, ভিখারি পার্টি নয়, টাকা দিয়েছি। চল না তো, হ্যাঁ পানি পিলাই বলো আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একদম বাপরে বলতে পারেন 14 পুরুষ তুলবো, তোমার বড় হিম্মত কে দিয়েছে? বেশি নাকামি করবে না। প্রদীপকে বলো প্রদীপকে বলবো কেন? আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, রাম জনতা বাপ তুলে বলবে না আরে 14 পুরুষ তুলবো রে। আমাদের বাবা ঠিক আছে। দেখি তৃণমূলী গলা টিপে দেবো, তোর বাপকে বলবে তাহলে টাকা দিচ্ছি রে, ভিখারি পার্টি নয়, টাকা দিয়েছি। চল না তো, হ্যাঁ পানি পিলাই তোমার বড় হিম্মত কে দিয়েছে? বেশি নাকামি করবে না। প্রদীপকে বলো প্রদীপকে বলবো কেন? লাস্টে দিল্লির রাস্তাও পেরিয়ে গেছে। বাকি রইল নাকি? আমাদের ভোটে আমাদের তো বলছেন আমাদের গলা টিপে দেবো, তাহলে টাকা দিচ্ছি রে, ভিখারি পার্টি নয়, টাকা দিচ্ছি। উনি বাপ